নমস্কার বন্ধুরা, গরমে ভাতের সঙ্গে সেরা পেঁয়াজ পোস্ত বাঁকুড়া ও বীরভূমের স্টাইলে বানান এভাবে। পোস্ত পছন্দ করেন না এরকম বাঙালি বোধহয় খুব কম আছে। পোস্তর নাম শুনলেই যেন জিভে সবার জল আসে। খুব অল্প সময়ে সহজে বানানো যায় পেঁয়াজ পোস্ত। এতটাই খেতে ভালো লাগে যে শুধু এক থালা ভাত উঠে যাবে নিমেষেই। পেঁয়াজ পোস্ত বানানোর জন্য দুটো বাটিতে আলাদা করে পোস্ত নিয়েছি। একটা বাটিতে নিয়েছি 2 টেবিল চামচ পোস্ত, তাতে দিয়ে দিচ্ছি ঝালের জন্য 3টে কাঁচা লঙ্কা। আর একটা বাটিতে নিয়েছি 1 চা চামচ পোস্ত। কেন আলাদা করে নিয়েছি পরে জানাচ্ছি। আর এই পেঁয়াজ পোস্তর জন্য নিয়েছি 5 পিস পেঁয়াজ, খোসা ছাড়িয়ে নিয়েছি। আর 1/4 চামচ নিয়েছি কালো জিরে, সর্ষে তেল নিয়েছি রান্নার জন্য, আর নুন নিয়েছি। খোসা ছাড়িয়ে 5টা পেঁয়াজ নিয়েছি। প্রথমে পেঁয়াজগুলোকে ঝিরিঝিরি করে কেটে নেব। পেঁয়াজ কেটে নেওয়ার সময় পেঁয়াজের মাথার দিকে যে সাদা অংশটা থাকে সেটা কেটে ফেলে দিতে হবে, তাহলে রান্নার সময় পেঁয়াজগুলো খুব সহজেই আলাদা হয়ে যায়, নাহলে কিন্তু জুড়ে থাকে। সেই কারণে প্রথমেই সাদা অংশটা কেটে নিয়ে বাদ দিয়ে দিলাম। তারপর ঝিরিঝিরি করে এরকমভাবে কেটে নিচ্ছি। এইরকম লম্বা লম্বা করে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। তারপর পোস্তর সাথে কাঁচা লঙ্কা দিয়ে একসঙ্গে বেটে নিচ্ছি। তুলে নিয়ে একটা বাটিতে রেখে দিলাম। এরপর গ্যাস অন করে কড়া বসিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে যাওয়ার পর শুকনো কড়াইতে প্রথমে গোটা পোস্ত ভেজে নিচ্ছি। 1 চা চামচ যে আলাদা করে পোস্ত রেখেছিলাম সেই পোস্ত ভেজে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট ধরে নেড়ে তুলে নিয়ে রেখে দিচ্ছি। একটা বাটিতে সেই ভেজে নেওয়া পোস্ত রেখে দিলাম। এরপর ওই কড়াতেই দিয়ে দিলাম 2 টেবিল চামচ সর্ষে তেল। সর্ষে তেল গরম হয়ে গেলে ওতে দিয়ে দিচ্ছি কালো জিরা। কালো জিরা দিয়ে 30 সেকেন্ড ধরে ভেজে নিচ্ছি। কালো জিরা ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি ঝিরিঝিরি করে লম্বা লম্বা করে যে পেঁয়াজ কেটে নিয়েছিলাম সেই পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো হালকা লাল করে ভেজে নিতে হবে। এরকম হালকা লাল হয়ে ভাজা হয়ে গেলে ওতে দিয়ে দিতে হবে এরপর স্বাদ মতো লবণ। লবণ দিয়ে আবারও নাড়াচাড়া করে নিতে হবে। লবণ দেওয়ার পর পেঁয়াজগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এরপর পেঁয়াজের মধ্যে 1 টেবিল চামচ পোস্ত বাটা দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। এইভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিতে হবে সামান্য জল। আমি পোস্তর বাটি ধোয়া জল দিলাম, এছাড়াও আরও কিছুটা জল দিলাম। জল দিয়ে ফুটিয়ে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট এইভাবে রান্না করে নেওয়ার পর পেঁয়াজ নরম হয়ে এলে বাকি পোস্ত বাটা দিয়ে দিতে হবে। বাকি পোস্ত বাটা দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। সমস্ত পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। এরকম মাখো মাখো হয়ে এলে প্রথমে যে গোটা পোস্ত ভেজে রেখেছিলাম সেই ভাজা পোস্ত দিয়ে দিচ্ছি। তারপর আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। এইভাবে নাড়াচাড়া করে রান্না করে নিচ্ছি 30 সেকেন্ডের মতো। এই সময় দেখে নিতে পারেন পোস্তর মধ্যে লবণ ঠিকঠাক আছে কিনা, না হলে এই সময় দিয়ে দিতে পারেন, দিয়ে নাড়াচাড়া করে নিতে পারেন। শেষে সামান্য কিছুটা সর্ষে তেল ছড়িয়ে নামিয়ে নিন। গরমে ভাতের সাথে পেঁয়াজ পোস্ত পরিবেশন করুন। পেটও ঠান্ডা থাকবে, তার সাথে সাথে মনও ঠান্ডা থাকবে। পেঁয়াজ পোস্তের এই রেসিপি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে। বাই বাই।